সওদাগরের টাকার গরম দেখাও। তোমার বসে কয় টাকার কয়শো বিঘা জমির মালিক সুয়া সওদাগরের জমি কিনবার আহে? হ্যাঁ, আমার বাপে মরার আগে এই ঢাকা শহরে 100 বিঘা জমি আমার নামে রাইখা গেছে। আর এই জন্যই মাইনছে আমারে সুয়া সওদাগর করে ডাকে। তোমার বসেরিকে জানাও, এরপরেও যদি কোনো মাইনসেরে জমি কিনার পেঁচাল পালনের লেগে পাঠায় না, তাইলে ঠ্যাঙ্গের মধ্যে রশ্মি বাইদা পোস্তগোলা ব্রিজের নিচে উল্টা ঝুলায় রাখুন, বুঝছো? তার মানে আপনি জমিটা বিক্রি করবেন না? হ্যাঁ ওই মামুন, আরে রশ্মিটা বাইর করতো। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। কি আমার লগে চোখ গরম করে কথা কস? ভাই মামুন, আরে ওরে গাড়ি ধরে বাইর কর। জ্ঞানী মানুষে কইছে না, সুখের পরে দুঃখ আছে, 100 ভাগ খাঁটি কথা। আহা, মনটা যেমতে ভালো হয়েছিল অমতেবি খারাপ হয়ে গেল। আরে কমিশনার মাজাহার ভাই, আপনি এখানে? ভাই, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তাই টাটা ভাইকে দিয়ে পার্টি প্রধান কালাম ভাইকে বলে যদি মেয়র পদে নমিনেশনটা পাওয়া যায় তাই এসেছি। তা আপনি কি মনে করেন? আর ভাই বলবেন না, ফ্যাক্টরির শ্রমিক নেতারা ওয়ার্কারদের নিয়ে আন্দোলন করছে, বেতন বাড়াতে হবে, তাই টাটা ভাইয়ের কাছে আসা। আপনি ইনকাম ট্যাক্স অফিসার মাহতাব সাহেব না? হ্যাঁ ভাই, ঠিকই চিনেছেন। আপনার কি সমস্যা ভাই? আমার তেমন কোনো সমস্যা নেই, ভাইকে এই মাসের সালাম জানাতে এসেছি। ও, বুঝতে পেরেছি, সালামি। এই নাসির, 1 ঘন্টা ধরে বসে আছি, আর কতক্ষণ বসে থাকতে হবে? ওদিকে আমার জন্য আমার অফিসের লোকজন ওয়েট করতেছে। গিয়ে বলো যুবনেতা জাফর ভাই এসেছে, দেখা করে চলে যাবে। এই আস্তে আস্তে, আইসাই গরম বাদ, ভিতরে আছে জরুরি কাজ চলতেছে। কি এমন জরুরি কাজ চলছে ভিতরে? এই নাসির, আর কতক্ষণ? এই চুপ থাক, কইলাম না দেরি হইব। আরে ধ্যাৎ, এই আমার ভিতরে যেতে দে, পাটা সরা। আরে অনুমতি ছাড়া গেলে সমস্যা আছে। সমস্যা আমি বলবো, পা সরা। এই নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মাইনসের চাঁদি ফুটা। ওরে বাইরে পাঠা, সবার লাস্ট ওর সিরিয়াল দিবি। এই যা, কইছিলাম না বেশি পক পক করিস না, যাস না কে, যা। কি রে ফরদ, খবর কি? ভাই, সোয়া সওদাগর জমি বেচবো না, উল্টা আমারে ঘাড়াইতে চাইছে। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইনসের চাঁদি ফুটা। টাকা দিয়া জমি কেনার অভ্যাস আমার নাই। এই প্রথম টাকা দিয়া জমি কিনতে চাইছিলাম, দেয় নাই, ভালা কামে বাধা। পুরানা তরিকায় জমি কিনতে হইব। এই কানা, জমির দখল নিতে চাঁদি ছিলা, দখলদারে পাঠা এখন। শালা সাইনবোর্ড লাগে। এই সাইনবোর্ড খুলা, এই সাইনবোর্ড লাগা। আচ্ছা, হ্যাঁ, ভালো খোলা। ভালো।
বাপের পোলা নয়া ঢাকায়া মাল অরিজিনাল। আবে ওই টাকলো, সাইনবোর্ডটার নামায় আমার আব্বা জানের সাইনবোর্ড লাগা। আমাজান, 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 ওই যা তো একটু স্যাবলনের তুলো লয়ে আয়। দেখতেছেন না কাম করবার লাগছি, আনবার পারুম না। কই কে হয়? ওই জরিনা, যা তো একটু স্যাবলনের তুলো লয়ে যা। দেখতেছেন না আমি কাম করতেছি, রান্নাঘরে আমার অনেক কাম আছে, আমি পারুম না। আবে হালাই, ওইলোটা কি? বাড়ির মধ্যে কি গণতন্ত্র চালু হয়ে গেল নাকি? যে যার মতো চলতেছে। আমি এই বাড়ির একমাত্র পোলা, আর কামের লোক হালায় আমার কথাই শোনে না। আমাজান, আমাজান, আবে ওই সামাল দে, গলার সাউন্ডটারে সামাল দে। কেলা সামাল দিব কেলা আব্বাজান? দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে। ট্যাবলন উবলন লাগাইতে হইব না? কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে? এগুলো তো আমার কথা শুনতেছে না, সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে। লাগাতার লাগাইছি, ওই কাম না করণ পর্যন্ত স্ট্রাইক চলবো। আমাজান, 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 আমাজান। এই যে আমাজান আইছে, দেখেন আমাজান, আপনার পোলার হাত কেটে রক্ত বেরোবার লাগছে। সারা বাড়ির লোকজনটা কইলাম একটু স্যাবলনার তুলা দিতে, কেউ আমারে পাত্তাই দিতেছে না। আব্বাজানরা কইলাম, আব্বাজানেরও একই কাহিনী। চলেন আম্মাজান, আমার হাতে একটু ছ্যাবলন লাগাই দেন। আম্মাজানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব। চলেন আম্মাজান। খারা আমারে কি তোর বাপে এই বাড়িতে কামের বউ আনছিনি হ্যাঁ? যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম? নিজের অর্ডার নিজে কর, দরকার হইলে পার্সোনাল লোক আইলা নে, আমি তোর কোনো অর্ডারই পালন করুম না। আম্মাজান, এটা আপনি কেমন কথা কইলেন? ওহনো বুঝে নাই কা? বুঝইব কাতে, সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া। আমি কি আমার লেগে মারামারি করি? আপনার জমি জিরাত রক্ষা করার লেগে তো আবে চুপ, গুষ্টি কিলাই জমি জিরাতে। আমার দরকার হইলো নাতি নাত করে। তোর বন্ধু জুম্মনের ছোট পোলা, আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে। আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে, কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবে ওই তোর যে চাচা যান কয়ে সালাম দেয়, তোর কি শরম লাগে না? শরম লাগবো কেলা? উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে, বাল্য বয়সে। ও, আর তোমার তো ওহনো বিয়ার বয়স হয় নাই কা, তাই না আব্বাজান? আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আমি আয়া পড়ছি। আরে ঘটক সাহেব, ঘটক সাহেব আয় পড়ছে। আয় না হেন, চলো চলো চলো। বহেন বহেন ঘটক সাহেব।
আবে হালাই কত গাইছে খেলা। এই যে ভাই সাহেব ভাবিজান দেখেন পাত্রের অভাব নেই কা মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন ভালো করে দেখেন 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 এই যে মায়াটা ওই মিয়া। খুবই সুন্দর বন করেন আপনার মেসেজ মুসেন বন কি করেন। হয়েছে? সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক আমি তার এমতে শাদি করুম না। আবে ওই এমতে শাদি করবি না তুই কেমতে শাদি করবি হ্যাঁ? কেলা আমি তো আগেই কয়ে দিচ্ছি লাভ ছাড়া ম্যারেজ করবো না। লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে তা বাবাজি কি পরিমাণ লাভ চান কত টাকা যৌতুক লাগবো আরে কি কন কিসের চতু? ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না ও লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই? না তো লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে শাদিই করুম না। তা আব্বাজান তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচা থেকে দেখা যেতে পারুমনি? কেলা তোমরা কি কাল সকালেই মরে যাইবে নাকি? আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো। জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা মরার পরেও শাদি করবার পারুম না। গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ। 3 বছর খেলা 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না। আচ্ছা বাবা আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো শুনেন 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500। বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ার আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না, বিয়ার আগে আরেকজনের সাথে সম্পর্ক, ইন্টারনেট ফেসবুকের ছড়াছড়ি, এর লগে গুজুর গুজুর, এর লগে ফুসুর ফুসুর। এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি যারা বিয়া করবো তার সম্পর্কে ভালোভাবে না যায় না শুনে বিয়াই করুম না, মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না, যেমন আমার আব্বাজান আম্বাজান করছে। বুঝা পারছি এ বাড়িতে আমার খাওয়ার নেই কে আহি হ্যাঁ, যান, আসসালামু যান। আলাইকুম আরে তাড়াতাড়ি যান ফোটেন। কি হলো? আরে ওই নয়ন আমি তো বুঝবার পারতেছি না একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেলা? আরে আমো করতেছে কি মাইয়া পোলার আকাল পড়ছে নি যে অহন তোর একটা মাইয়ার হদিস পাইলি না? টেনশন নিয়েন না আম্মাজান, পায়ে যাবো। পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিচ্ছি, সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব। হ্যালো আম্মাজান, খবর হয়ে গেছে। আইসন তুই ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আসি আম্মাজান, আরে তুই আর আরে আইতেন। ওই নয়ন নয়নের আব্বা কামটা কি ঠিক হইলো? আমার পোলার হাত কেটে গেছে, মগর স্যাবলন কিছুই তো লাগাই দিলাম না। কি গো একটু টাইটের মধ্যে রাখো না।